প্রিয় শিক্ষার্থী, আমরা পদার্থ বিজ্ঞানের গতির চ্যাপ্টারে একটা গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে আসলে মূলত একটা বুদ্ধির খেলা। এই প্রশ্নে যা আছে সেটা সমাধানের জন্য আমি একটা দরকার ছক কাগজ বা গ্রাফ আঁকাইছি। এই ছক কাগজের গ্রাফে আমরা যেটা মনে করলাম, এটা মনে করলাম ওয়াই অক্ষ, আর এটাকে আমরা মনে করলাম এক্স অক্ষ বরাবর। তাহলে এটা হলো আমাদের মূল বিন্দু। চলো আমরা প্রশ্নে চলে যাই। একটি গাড়ি তোমার স্কুল থেকে, তাহলে আমি এই মূল বিন্দুটাকে আমার স্কুল মনে করলাম। এই মূল বিন্দুটা আমার স্কুল। তোমার স্কুল থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে গেছে। এখানে লেখা আছে 40 কিলোমিটার পূর্ব দিকে সে অতিক্রম করছে। দেখো, এই গ্রাফে ছক কাগজে উত্তর দিক আমি উপরেটা ধরছি, আর নিচেরটা ধরছি আমি দক্ষিণ দিক। তাহলে এটা ধরছি আমি পড়ছি, এটা হলো পূর্ব। তাহলে আমরা এখানে প্রবলেমটা পড়বো, আর আমরা সেই অনুযায়ী কাজ করব। এখানে একটা বিষয় বলে নেই, এই ছক কাগজে এক ছক পর এক ঘর সমান 10, পরে আরো 10, দেন আরো 10, 40। ওয়াই এক বরাবর প্রত্যেকটা ঘর 10, 10, 10, 10। সো এইটুকু যদি আমরা বুঝি, তাহলে এই গল্পটা আমরা এই ছক কাগজে উপস্থাপন করলে এই প্রবলেমটা খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা প্রথম শুরু করছি, 1 নম্বর গল্পটা ছিল 40 কিলোমিটার পূর্ব দিকে গেছে। তাহলে এই জায়গা থেকে আমি 10, 20, 30, 40, তাহলে এই যে লাল রংটা যেটা আমি আঁকাইছি, এই লাল রংটা 40 কিলোমিটার বরাবর গেছে। তাহলে আমার গাড়িটা এখন এই পর্যায়ে আছে। পরের গল্পটা বলছি, তারপর 40 কিলোমিটার উত্তর দিকে, যেহেতু উত্তর এদিকে, তাহলে এইখানে আমি 10, 10 থেকে 20, 20 থেকে 30, 40, গাড়ি আমার এবার এই জায়গায় আছে। তাহলে আমার এই দ্বিতীয় গল্পটা শেষ। এখন তৃতীয় গল্পটা কি বলছে, যে 30 কিলোমিটার পশ্চিম দিকে গেছে। তাহলে আমি এখান থেকে আবার এইদিকে আবার পশ্চিম, তাহলে আবার 10, 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে গাড়ি আমার এই পর্যন্ত আছে। চতুর্থ গল্প বলছে গাড়ি 30 কিলোমিটার দক্ষিণ দিকে গেছে। এটা যদি উত্তর হয়, উল্টা দিকে দক্ষিণ, তাহলে এই জায়গাতে গাড়ি কত মারছে, এই যে 10, 10 থেকে 20, 20 থেকে এই জায়গা আসছে গাড়ি 30 কিলোমিটার। এখন পরবর্তী গল্প বলছে গাড়ি আবার 20 কিলোমিটার পূর্ব দিকে গেছে। এই লাল কালি যেটা, সেই 20 কিলোমিটার পূর্ব দিকে। তাহলে এইখান ছিল আমার গাড়ি, এইখান থেকে এই যে 10, 10 থেকে 10, 20, তাহলে গাড়ি আমার এই জায়গায় আছে, এইখানে গাড়িটা আছে, এইখানে গাড়িটা আছে। দেন আবার বলা হয়েছে 20 কিলোমিটার উত্তর দিকে, উপরটা উত্তর, তাহলে এই কালারটা আমি আঁকছি, এই যে গেছে 10, দেন এই জায়গায় 10, তাহলে গাড়ি আমার ফাইনালি এই জায়গায় আসছে এখন পর্যন্ত 20 কিলোমিটার। দেন ওই জায়গা থেকে আবার 10 কিলোমিটার লাল কালিটা গেছি, আবার 10 কিলোমিটার পশ্চিম দিকে গেছে। স্যার এই জায়গা থেকে 10 কিলোমিটার পশ্চিম এটা, তাহলে গাড়ি আমার পশ্চিম দিকে এই জায়গায় আছে, তাহলে 10 কিলোমিটার পশ্চিম দিকে গেছে। এবং ফাইনাল স্টেপ দিয়ে বলছে তারপর 10 কিলোমিটার দক্ষিণ দিকে গেছে। তাহলে স্যার এই জায়গা থেকে, এটা উত্তর হলে এটা দক্ষিণ, তো দক্ষিণ আমার এই জায়গা, তাহলে গাড়ি আমার এই জায়গায়। আগে ছিল স্কুলটা এই জায়গায়, এখন গাড়িটা এই জায়গায়। আমি যদি তোমাকে এটা সুবিধার্থে একটা অক্ষর দেই, মনে করলাম এটা আমাদের গাড়ির এ বিন্দুতে ছিল, এবং এখন শেষ পর্যন্ত আমার গাড়িটা এই জায়গায় আসছে, এটা আমি সি বিন্দু দিলাম। এই বিন্দুটাকে সি বিন্দু না। তাহলে দেখো এই জায়গায় যদি আমি এই বরাবর, আমরা আগে জানি যেহেতু দিক আছে অতিক্রম করছে, এটা সরণ বা ভেক্টর রাশি। এই সরণের মানটা আদি অবস্থানের শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব। তাহলে এটা ছিল আমার আদি অবস্থান। এখানে বিভিন্ন পথে গাড়ি এরকম ভাবে গেছে, এরকম ভাবে গিয়ে গিয়ে এখানে আসে, এটা আদি অবস্থানের শেষ হোক। তাহলে এটা সরলরেখিক দূরত্ব আমরা নিব। এটা যদি একটু আউটসাইডে আঁকাই, তাহলে আমার মনে একটু ভালো স্পষ্ট হবে। আমার স্কুল, এই স্কুলটা বলছি এ বিন্দু, এ বিন্দু থেকে এইরকম ভাবে, অর্থাৎ এই এক ঘর এই এক ঘর, দ্যাট মিনস 10 আর 10, এটা 10 আর 10, 20। আবার এইদিকে 10 আর 10, 20। এই হলো আমার গল্প। এই যে আমার এখান যদি এইখান থেকে এক ঘর 10 আর এক ঘর 10, এখান থেকে এক ঘর 10, এখানে 10, তাহলে এইটা হলো আমার সি বিন্দু। আর আমি এটাকে যদি 20 কে বি বিন্দু ধরি, তাহলে দেখা যাচ্ছে আমরা একটা কাজ করে ফেললাম। এবিসি একটা ত্রিভুজ পাইলাম। এই ত্রিভুজের এবি হলো ভূমি, 10 আর 10, 20, এবং বিসি হলো গিয়ে লম্ব। তাহলে আমার এখানে মান বাই করতে হবে এসি এর মান। আমরা এই জায়গায় যে মানটা বাই করবো সেটা হলো এসি এর মান। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য জানি, এসি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের মান আছে এই জায়গায় 20, এবং এই জায়গায় আছে 20। তাহলে এটা যদি স্কয়ার দেয়, এটা স্কয়ার। যদি অনলি আমি শুধু এসি এর মান বাই করতে চাই, তাহলে আমরা এখানে বর্গমূল করতে পারি এরকম। তাহলে দেখা যাচ্ছে এখানে 400 যোগ 400, তাহলে এটা টোটাল বর্গমূল করতে হবে আর 800। 800 বর্গমূল করলে যা রেজাল্ট আসবে তাই আমাদের আজকে আনসার। 800 বর্গমূল করলে যা আনসার আসবে তাই আমাদের। সো আমি আবার রিপিট করতেছি,
খেয়াল করে দেখো, এই প্রশ্নটা তোমরা পড়লে হয়তো সহজে বুঝবে না যে কিভাবে উত্তরটা দিতে হবে, কিন্তু এই গ্রাফ বা ছক কাগজটা ড্র করলে এই আনসারটা দেওয়া খুব সুবিধা হয়। ভিন্ন ভিন্ন রং দ্বারা লেখানো হয়েছে ভিন্ন ভিন্ন গল্প। তাহলে আমাদের 1 নম্বর গল্প, দেন এটা 2 নম্বর গল্প, দেন এটা 3, দেন এখানে 4, আমরা এখানে 5 এবং 6 এবং 7 এবং 8, 8টা গল্প আমরা করছি। আমরা 8টা গল্প বলছি। মোবাইল। তো আমাদের গল্পটা আবার খেয়াল করে দেখো, আমরা যেটা বলছি, গাড়ি স্কুল থেকে প্রথমে 40 কিলোমিটার গেছে আমার পূর্ব দিকে, দেন সেখান থেকে 40 কিলোমিটার গেছে আমার গাড়ি উত্তর দিকে, উত্তর থেকে 30 কিলোমিটার গেছে আমার কোন দিকে, পশ্চিম দিকে, পশ্চিম থেকে 30 কিলোমিটার গেছে আমার কোথায়, দক্ষিণ দিকে, দক্ষিণ থেকে 20 কিলোমিটার গেছে আমার আবার কোথায়, আবার পূর্ব দিকে, পূর্ব থেকে ডাইরেক্ট উত্তর দিকে আবার গেছে কত 20, এইখান থেকে আসছে 10, 10 থেকে আবার 10, তাহলে ফাইনালি আমার গাড়ি ছিল এ বিন্দুতে এবং ফাইনাল আছে কোন বিন্দুতে, সি বিন্দুতে। তাহলে ইয়াসি এর মান নির্ণয় করলে হবে, ইয়াসি এর মান আমি বাইরে আঁকাইছি এরকম ভাবে, খেয়াল করে দেখো যে এখানে 10 আর 10 20, এই 10 আর 10 20, তাহলে ইয়াসি এর মানটা, ইয়াসি এর মানটা আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা বাই করছি, সমকোণী ত্রিভুজের পিথাগোরাস থেকে লিখছি এসি স্কয়ার সমান সমান আমরা যে বিষয়টা পাইছি ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা 800 বর্গমূল করব, 800 বর্গমূল করলে কত হয়, 28.28। তাহলে আমাদের আজকের স্কুল থেকে এতক্ষণ গল্পের গাড়ির অবস্থান হলো 28.28 মিটার দূরে। তাহলে এটা আনসার ছিল 28.28 মিটার দূরে। আমার মনে হয় সবাই ভালো বুঝতে পারছো। এরকম ছোট ছোট বিষয় প্রবলেম গুলো আমরা খুব সহজে শেয়ার করব। এই জন্য আমার যে ভার্সেটেল একাডেমিকের পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সেই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।